নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে টপিক হলো মেট্রো স্টেশনে কিসু কিসু অর্থাৎ চুম্মা। বেশ কদিন ধরেই একটা খবর খুব ভাইরাল হয়েছে যে মেট্রো স্টেশনে ছেলে মেয়েদের চুম্মা চাট্টি করতে দেখা গেছে। তারা লাভ কাপল, তারা যে মেট্রো স্টেশনে এই কিসিং পর্বটা চালিয়ে যাচ্ছে সেটা কারোর কাছে গ্রহণযোগ্য, কারোর কাছে গ্রহণযোগ্য নয়। কেউ কেউ ব্যাপারটাকে খুব ভালোভাবে নিচ্ছে, কেউ কেউ ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নিচ্ছে না। আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করব। মেট্রো স্টেশনে চুম্মা চাট্টি বা ইংলিশ কথায় কিস, এগুলো নিয়ে যে বিভিন্ন মতবিরোধ বা মতামত দেওয়া হচ্ছে, মিডিয়া এই বিষয় নিয়ে সবাই কিছু না কিছু বলেই যাচ্ছে। সেই দিক দিয়ে আলোচনা করতে গেলে বলতে হয় যে এক একজন এক এক রকম মতামত দিতেই পারে, কিন্তু বিষয়টা হলো, হে নতুন যৌবনের দূত, তোমরা যারা নতুন যৌবনের দূত, স্বাভাবিক তাদের এখন রক্ত টকবক করে ফুটছে, তারা এখন সবেতেই একটা চার্জ নিয়ে চলাটা পছন্দ করে। যাই করব, দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, আমরা পারি। এই বয়সটাই সেই রকম। কিন্তু মুশকিল হচ্ছে কি, তোমরা যে মেট্রো স্টেশনটা সিলেক্ট করো, সেই মেট্রো স্টেশনে সিলেক্ট করে যে তোমরা নিজেদের স্বইচ্ছায় নিজেদের প্রেমটাকে প্রকাশ্যে নিয়ে আসো, সেটা কোনো প্রবলেম না। অবশ্যই তোমরা তোমাদের স্বইচ্ছায় মিলিত হচ্ছ, একসঙ্গে থাকছো, মেট্রো স্টেশনে কিস করছো, বসছো, ঘুরছো, হাঁটছো, খুব ভালো কথা। কিন্তু এটাও তো তোমরা জানো, মেট্রো স্টেশনে মানুষ যারা ট্রেন থেকে ওঠানামা করে বা ওই স্টেশন দিয়ে যাতায়াত করে, তারা একটা লক্ষ্য নির্ণয় করে যায় যে আজকে আমাকে এই কাজটা করতে হবে কিংবা তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। তাদের সামনে যদি তোমরা রোম্যান্স করতে থাকো, তাদের তো তালই কেটে যাবে, তাই না? তার মধ্যে আবার কেউ কেউ ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনে ভুগছে। হঠাৎ করে তালটা কেটে গেলে বুঝতেই পারছো তাদের অবস্থাটা কি হবে। কেউ কেউ হয়তো দাঁড়িয়ে ভালো করে উপভোগ করবে, কেউ কেউ আবার দেখতে দেখতে হাঁটতে শুরু করে দেবে, কেউ কেউ আবার দেখবেও, আবার বলতে বলতে চলে যাবে। ছি 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 ছি, এই যুব সমাজের ছিরি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো। নানা রকম মানুষ মেট্রো স্টেশনে ঘোরাঘুরি করে, তাদের সবার যে মন মানসিকতা সেম হবে তার তো কোনো অর্থ নেই। তাই তোমাদের উচিত ওই জায়গাটা একটু সামলে নিয়েই তোমাদের পরস্পরের প্রতি প্রেম নিবেদন করাটা ঠিক করে রাখা। আরও একটা পয়েন্ট আছে, তোমরা যে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রেম ব্যক্ত করো, সেই মেট্রো স্টেশনে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে আত্মহত্যাও করে। ওই আত্মহত্যা করার সময় যে মানুষগুলোকে দেখতে পাওয়া যায় না, যে ফট করে আমি ধরে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেবো কিংবা একটু লক্ষ্য রাখবো কেন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে একজন ভদ্রলোক, তাকে সজাগ করব, তখন অনেক মানুষকে দেখতে পাওয়া যায় না। কিন্তু সেই ফ্রাস্ট্রেটেড মানুষগুলো কিন্তু মেট্রো স্টেশনে গিয়ে আত্মহত্যা করে। তোমরা যে লোকেশানে প্রেমটা করছো, কি গ্যারেন্টি আছে সেই ফ্রাস্ট্রেটেড মানুষের আত্মা, যারা সুপার ন্যাচারাল পাওয়ারে বিশ্বাস করে তারা হয়তো ব্যাপারটাকে সাপোর্ট করবে, আবার যারা করে না তাদের ব্যাপার, তাদের আত্মা বা কোনো নেগেটিভ এনার্জি হঠাৎ করে উপরে উঠে এসে তোমাদের কাণ্ড কারখানা, হ্যাঁ ঠিক, খারাপভাবে নিও না, তোমাদের প্রেম দেখে ভাবতে লাগলো যে এদের কারোর মধ্যে প্রবেশ করে যাই,
ভালো থাকবো, সেটা কি ঠিক হবে? দুম করে যদি ঢুকে গেল তোমাদের মধ্যে, তখন তো আর ও যে লোকগুলো তোমাদের কথা শোনাচ্ছে বা তোমাদের দিক দিশা দেখাচ্ছে, তারা তো আর কেউ তোমাদেরকে দেখবে না। তখন কারা দেখবে? তোমার বাড়ির লোকেরা দেখবে। কিভাবে দেখবে? হয় তোমাদের কাউন্সিলিং করাতে নিয়ে যাবে, যে এরা কিছু একটা প্রবলেমে ভুগছে, এদের কাউন্সিলিং করানো দরকার। দুজন দুজনের থেকে বিচ্ছেদ প্রাপ্ত হয়ে যাবে, কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। আবার কি হবে? তোমাকে বা তোমার সঙ্গিনীকে তাদের বাড়ির লোকেরা যদি কুসংস্কারাচ্ছন্ন হয়, তান্ত্রিকের কাছে নিয়ে যাবে, ঝাড়িয়ে দিন, ঝাড়িয়ে দিন, হয়ে গেল। সামান্য একটু প্রেমই তো করতে গেছিলে, তার জন্য কত কি অসুবিধায় পড়তে হতে পারে। তাই আমার মনে হয় তোমরা মেট্রো স্টেশনটাকে অ্যাভয়েড করেই যা করার করো। তার থেকে ভালো কোনো রাস্তায় চলে যাও, যেখানে মানুষ নিজের প্রাইভেট পার্টস বার করে হিসু করছে, সেইখানে তাদের সামনে দাঁড়িয়ে কিছু কিছু করো। তাতে করে যদি তারা লজ্জার ঠেলায় তাদের প্রাইভেট পার্ট আবার ঢুকিয়ে শৌচালয়ে গিয়ে হিসু করতে পারে। 5 টাকা খরচা করে অনেকেই শৌচালয়ে যেতে চায় না, কিংবা প্রেশার চাপতে পারে না, যেখানে সেখানে হিসু করে দেয়। টার্গেট করে সেখানে গিয়ে করো কিসটা, দেখো না কি হয়। তোমরা তো নতুন যৌবনের দুধ, চেষ্টা করিয়ে দেখো না, দেখো না তারা কি বলে কি করে, ওগুলো বেটার হবে। আমাদের সমাজ এখনই লন্ডন হয়ে যায়নি, আর সেই লন্ডন হয়ে যাওয়ার জন্যে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলোও এখনও আমাদের সমাজের অনেক ভারপ্রাপ্ত মানুষরা নেন না। তারা দেখান তারা সিনিয়র সিটিজেন, কিন্তু কোথাও না কোথাও তারাও ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে ভোগেন। তাই তাদেরকে একটু সম্মান জানিয়েই তোমরা তোমাদের প্রেমটা করো। তারপরে যখন এস্টাবলিশ হয়ে গেলে, তখন তোমরা এদেশে থাকবে না বিদেশে গিয়ে প্রেম করবে, না বিয়ে করবে, না লিভ টুগেদার থাকবে, তখন তোমরা সেটা ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়ে নিও। আমার মনে হয় সেটা বেটার হবে। এবার যারা আমার ভিডিও দেখছো, তারা যদি মনে করো আমি কিছু ভুল বলেছি, অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিও। আর সিনিয়র সিটিজেনদের মধ্যে যদি কেউ এই ভিডিওটা দেখেন, তারাও আমায় ক্ষমা ঘেন্না করে দেবেন। আমি খানিকটা ওদের সাপোর্ট হয়ে কথা বললাম বলে। কি আর করা যাবে বলুন? ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তো আমাদের বঙ্গ থেকে যাবে না, যা পরিবেশ পরিস্থিতি। ওরা যদি এইটুকু করার জন্যে অপরাধী সাব্যস্ত হয়, তাহলে ওদের গন্তব্য শেষ পর্যন্ত বোধহয় বিদেশেই হবে। এই দেশ তো আর লন্ডন হচ্ছে না, তাই না? কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই জানাবেন, এমনকি সবাই জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।